আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাগবটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আমাদের আজকের টিউটোরিয়ালটা সমবাহু আকৃতির ত্রিভুজ পরিমাপের উপরে, অর্থাৎ সমবাহু আকৃতির ত্রিভুজের ক্ষেত্রফল শতাংশ কিভাবে আমরা নির্ণয় করব, মূলত আমাদের আজকের টিউটোরিয়ালটা এটার উপরে। তো এক নম্বরে হইল ত্রিভুজের সংজ্ঞা। ত্রিভুজ কাকে বলে? তিন বাহু দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এই ত্রিভুজ মোট 6 প্রকার। এর মধ্যে বাহুবেদের ত্রিভুজ হইল 3 প্রকার, আর কোণবেদের ত্রিভুজ হইল 3 প্রকার। কোণবেদে যে 3 প্রকার ত্রিভুজ, এটার একটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ, একটাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর একটাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। আর একটা ত্রিভুজ আছে বাহুবেদে, যেটার একটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ, আরেকটা হইল সমদ্বিবাহু ত্রিভুজ, আরেকটা হইল বিষমবাহু ত্রিভুজ। মূলত আমরা আজকে দেখাবো সমবাহু আকৃতির ত্রিভুজ কিভাবে পরিমাপ করতে হবে, সমবাহু আকৃতির ত্রিভুজের ক্ষেত্রফল শতাংশ কিভাবে নির্ণয় করতে হবে। আমাদের আজকের টিউটোরিয়ালটা মূলত এটার উপরেই থাকবো। চলুন তাহলে আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি একটা সমবাহু আকৃতির ত্রিভুজের ক্ষেত্রফল শতাংশ আমরা কিভাবে নির্ণয় করতে পারি। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টা বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আমাদের এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এটা 3টা বাহুই পরস্পর সমান। একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 3টা বাহু পরস্পর সমান, এই জন্য এটাকে বলবে সমবাহু ত্রিভুজ। আমরা একটা বাহু মাপবো। সমবাহু ত্রিভুজে যেহেতু 3টা বাহুই পরস্পর সমান, আপনাকে যেই কোনো একটা বাহুই মাপতে হবে। এখান থেকে এই পর্যন্ত এই বাহুটা আমরা মাপলাম, এই বাহুটা মেপে আমরা পাইলাম 44 ফুট আরও 11 ইঞ্চি, অর্থাৎ একটা বাহুই মাপলাম এবং একটা বাহু মেপে পাইলাম আমি 44 ফুট 11 ইঞ্চি। এই বাহুটাও 44 ফুট 11 ইঞ্চি, এই বাহুটাও 44 ফুট 11 ইঞ্চি, অর্থাৎ 3টা বাহুই 44 ফুট 11 ইঞ্চি। অনেকে হয়তো অনেক সময় বলবো যে একটা বাহু যদি 44 ফুট 11 ইঞ্চি থেকে কম হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা বলবো যে তখন আর এটা সমবাহু ত্রিভুজের সূত্রে আসবে না, সেটা ভিন্ন সূত্রে চলে যাবে। আমাদের আজকের কথা হলো 3টা বাহু পরস্পর সমান হবে। এই বাহুটা যেরকম 44 ফুট 11 ইঞ্চি, ঠিক এই বাহুটাও 44 ফুট 11 ইঞ্চি, ঠিক এই বাহুটাও 44 ফুট 11 ইঞ্চি। সংখ্যা লেখে সংখ্যার উপরে 1 দাগ দিলে ফুট, 2 দাগ দিলে ইঞ্চি। সংখ্যা লেখে সংখ্যার উপরে 1 দাগ দিলে ফুট, 2 দাগ দিলে ইঞ্চি, অর্থাৎ 3টা বাহুই 44 ফুট 11 ইঞ্চি অবস্থায় আছে। তো এই সমবাহু আকৃতির ত্রিভুজের পরিমাপের একটা সূত্র আছে, সূত্রটা একটু আপনাদেরকে মুখস্থ করতে হবে। সূত্রটা হলো বাহু স্কয়ার। যেহেতু 3টা বাহু সমান, একটা বাহু আমরা মাপবো, এবং বাহু স্কয়ার কথার অর্থ হলো বাহুকে আবার বাহু দ্বারা গুণ করব। বাহু স্কয়ার গুণ 0.433, বাহু স্কয়ার গুণ 0.433। সুবিধার জন্য আমরা 433 বলতেছি, দশমিকের পরের সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে বলাই উত্তম। 0.433 এরকম বলতে পারেন, অথবা ইংলিশে কেউ বললে 0.433 এরকম বলে। আমরা সুবিধার জন্য, বোঝানোর স্বার্থে একটু সুবিধার জন্য বলি যে বাহু স্কয়ার গুণ 0.433, বাহু স্কয়ার গুণ 0.433। এখন আমার কাজ হলো বাহুর জায়গায় আমি যে বাহুর যে পরিমাণটা পাইছি সেটা লিখব, আর সেটা হলো আমার 44 ফুট 11 ইঞ্চি। আমি এভাবে লিখলাম। লেখার পরে এখন আমি এটারে একটা ব্র্যাকেট দেব এবং এটার উপরে স্কয়ার, যেটা স্কয়ারের চিহ্নটা দেব। এর পরবর্তীতে গুণ চিহ্নের গুণ চিহ্ন দিলাম এবং 0.433 আমি লিখলাম। এর পরবর্তী লাইনে, এই লাইনে আমার কাজ হলো, এই লাইনে আমার কাজ হলো 11 ইঞ্চিকে আমরা প্রথমে ফুট বানাবো। যে কোনো ইঞ্চিকে ফুটে নিতে হলে ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করতে হয়। বিভিন্ন টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখিয়েছি, ইনশাল্লাহ আশা করি আপনারা এর মধ্যে জিনিসটা আয়ত্তে রেখেছেন। যে কোনো ইঞ্চিকে আপনি যখনই ফুটে নেবেন তখন ইঞ্চিকে আপনি 12 দ্বারা ভাগ করতে হবে। এখন 11কে আমরা 12 দ্বারা ভাগ করব। তার আগে আমার 44 ফুট আছে বিদায় 44 ফুট আমি এভাবে লিখে নেব। এখন 11কে যখন আপনি 12 দ্বারা ভাগ করবেন তখন আপনি দেখবেন ক্যালকুলেটরে আসবে 0.92।
অর্থাৎ 44 ফুট 11 ইঞ্চি যে কথা, 44.92 ফুট ওই একই কথা। 44 ফুট 11 ইঞ্চি যে কথা, 44.92 ফুট ওই একই কথা। অর্থাৎ এই ইঞ্চিটা ফুট হয়ে গেছে, ইঞ্চিটা ফুট হয়ে গেছে। এই লাইনে আছে ফুট এবং ইঞ্চি, এই লাইনে আছে শুধুমাত্র ফুট। এর পরবর্তীতে আমাদের স্কোয়ার আছে, আমরা স্কোয়ার এটা দিলাম। এরপরে গুণচিহ্ন দিলাম, লিখে রাখলাম 0.433। এখন স্কোয়ার কথার অর্থ কি? স্কোয়ার কথার অর্থ হইল ওই সংখ্যাকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করা। অর্থাৎ 44.92কে আবার 44.92 দ্বারা গুণ করতে হবে। ধরেন আপনি কখনো দেখলেন 3-এর উপরে স্কোয়ার, এই কথার অর্থ হইল 3 গুণ 3। আপনি কখনো দেখলেন 5-এর উপরে স্কোয়ার, এই কথার অর্থ হইল 5 গুণ 5। যে সংখ্যার উপরে স্কোয়ার থাকবে ওই সংখ্যাটা 2 বার, যেই সংখ্যার উপরে স্কোয়ার থাকবে ওই সংখ্যাটা 2 বার। আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি প্রয়োজনে এই জিনিসটা একটু দ্বিতীয়বার আবার লিখলাম যে এখানে কি হবে, এখানে হবে 44.92, এটাকেই আবার গুণ করতে হবে 44.92। এখন ব্র্যাকেট দেব, ঠিক আছে, এখন আর স্কোয়ার নাই। অর্থাৎ স্কোয়ার কথার অর্থ যেটা সেটা এখানে একটু বিশ্লেষণ করে দেখিয়ে দিলাম। 44.92কে আবার 44.92 দ্বারাই গুণ করতে হবে। অনেকে বুঝে এরকম যে 7-এর উপরে স্কোয়ার, এই কথার অর্থ হইল 7 গুণ 2, মানে ভুলবশত অনেকে এরকম যে 7-রে 2 বার না, অর্থাৎ 7কে 2 দ্বারা গুণ করব না, 7 2 বার। এই কথার অর্থ হবে, এটা হইল ক্রস ভুল, এটার অর্থ হইল 7 গুণ 7। অর্থাৎ যে সংখ্যার উপরে স্কোয়ার থাকবে ওই সংখ্যাটা 2 বার, যে সংখ্যার উপরে স্কোয়ার থাকবে এই সংখ্যাটা 2 বার, এটা আপনাকে মনে রাখতে হবে। এরপরে ব্র্যাকেটের বাইরে আবার গুণ চিহ্ন দিলাম, দিয়ে 0.433। এখন আমরা 44.92কে আবার 44.92 দ্বারা গুণ করব। 44.92কে আবার 44.92 দ্বারা গুণ করলে 2017.81 হয়, 2017.81। অর্থাৎ 44.92কে আবার 44.92 দ্বারা ক্যালকুলেটারে আমরা গুণ করছি, 2017.81 হয়েছে। এখন পরবর্তীতে এটাকে আবার গুণ করতে হবে 0.433 দ্বারা। 2017.81কে 0.433 দ্বারা গুণ করলে হইতেছে 873.71, 873.71। এটা যেহেতু ফুটের অঙ্ক ছিল, এই পর্যায়ে আমরা লিখে দেব বর্গফুট। অর্থাৎ যেটা বের হয়েছে এটা আমাদের বর্গফুট বের হয়েছে। 2017.81কে গুণ করলাম 0.433 দ্বারা, তখন হলো 873.71। যেহেতু ফুটের অঙ্ক ছিল এই জন্য হয়েছে এটা বর্গফুট। আর বর্গফুটে শতাংশে নিতে চাইলে 435.60 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ সরকারিভাবে এই কথা বলাই আছে যে 435.60 বর্গফুটে 1%। অর্থাৎ বর্গফুট থেকে যখনই আপনি শতাংশে নিতে চাইবেন নেওয়া লাগবে, তখন বর্গফুটকে 435.60 দ্বারা ভাগ করলে আপনার এটা শতাংশ হয়ে যাবে। আমাদের এখানে শতাংশ হইতেছে 2.01 শতাংশ। অর্থাৎ জমির পরিমাণ 2.01 শতাংশ। 2 শতাংশ আছে, আরও 1 শতাংশের 100 ভাগের 1 ভাগ। পয়েন্টের পরেগুলো আমরা সাধারণত এভাবে নিয়ন্ত্রণ করতেছি, দশমিকের পরে আমরা 2টা গড় নিতেছি। 3 নাম্বার গড়ের দিকে একটু তাকাইয়া দেখতেছি, 3 নাম্বার গড়টা 5 বা 5-এর বেশি হইলে 2 নাম্বার গড়ে আমরা 1 বাড়াইয়া দেই। আর 3 নাম্বার গড়টা যদি 5-এর কম হয়, কোনো বাড়াবাড়ি করি না, 2 গড় পর্যন্ত যাই আছে ওইভাবেই আমরা রাখতেছি। আপাতত আমরা এভাবেই দেখাইতেছি, এই নিয়মটা ফলো করেই। তা আমরা এখানে জমির পরিমাণ পাইলাম 2.01 শতাংশ। আশা করি সমবাহু ত্রিভুজ আকৃতির জমির পরিমাপটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আরও কোন ধরনের কোন রিলেটেড ভিডিও দেখতে ইচ্ছা পোষণ করেন, আগ্রহ প্রকাশ করেন, এটা কমেন্ট করলে আমরা ওই লেভেলের ভিডিও দেখাতে ইনশাল্লাহ চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।